সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হোন্ডা লিভো নিয়ে। তো বেসিক্যালি 100cc বা 100cc আন্ডার যে সমস্ত বাইকগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে হোন্ডা লিভো। সো আজকের ভিডিওতে আমরা এই বাইক নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে আগে বাইকের একটা ওয়াকআউট দিয়ে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে বাইকের কেমন টাইপের ডিজাইন করা হয়েছে। সো ফার্স্ট অফ অল দেখে নাও এরকম টাইপের ডিজাইন করা হয়েছে। ভালো লাগছে বাইকটা দেখে আমার। 110cc বা 110cc আন্ডারে যে সমস্ত বাইকগুলো আছে সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যাকে বলে। সো এই বাইকের সম্বন্ধে আজকে ভিডিও আমরা কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে ফার্স্ট অফ অল আমি এর কথা বলতে চাই যে আমি এই মুহূর্তে আছি রত্না হোন্ডা শোরুমে। তো আমি তাদেরকে বিশেষভাবে থ্যাঙ্কস জানাতে চাই আমাকে এই ভিডিওটা তাদের শোরুমে বানাতে দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল শুরু করা হচ্ছে বাইকের সামনের পোর্শন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কীরকম টাইপের সুন্দর একটা হিউজ টাইপের হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছি এরকম টাইপের ফ্লেক্সিবল টাইপের ইন্ডিকেটার দেওয়া হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি হ্যালোজেন দেওয়া হয়েছে। তো পার্সোনালি আমি জানি না এখানে কোথাও ডিআরএল দেওয়া হয়েছে কিনা, পার্সোনালি আমি জানি না। তুমি যদি জানা থাকো তো দেখো জানা কমেন্ট সেকশনে। তারপর দেখতে পাচ্ছি এখানে সুন্দর টাইপের একটা ছোট্ট উইন্ডশিল্ড টাইপের দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার। এবং এই বাইকে সত্যি বলতে দুটো ভেরিয়েন্ট এবং তিনটে কালার অপশনে অ্যাভেলেবেল আছে আর কি। দুটো ভেরিয়েন্টের মধ্যে একটা ড্রাম ভেরিয়েন্ট আর কি, যেক্ষেত্রে সামনে এবং পিছনে দুটোই ড্রাম দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিস্ক অপশন, যেখানে সামনে ডিস্ক দেওয়া হয়েছে, পিছনের ক্ষেত্রে ড্রাম দেওয়া হয়েছে। তো সামনে পার্সন তোমাদেরকে আমি বলে দিলাম কীরকম টাইপের। এখানে যদিও তোমরা দেখতে পাচ্ছ গ্রে কালার অপশনটা অ্যাকচুয়ালি, এছাড়াও আছে দুটো কালার অপশন আছে, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার অপশন। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আর কি গ্রে কালার অপশনটা দিলাম। এবার তোমাদের সাসপেনশনের কথা, তো টেলিস্কোপ সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। সত্যি বলতে ম্যাক্সিমাম টাইমে এরকম কনসেপ্ট টেলিস্কোপ সাসপেনশনই দেওয়া হয়, তবে হ্যাঁ একটা ভালো রকম ট্রাভেল আছে এই সাসপেনশনে। এবং তারপর ছোটো একটা মাঠগার্ড দেওয়া হয়েছে এরকম টাইপের, যেটা অ্যাকচুয়ালি গ্রে কালার অপশনে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি গ্রে কালার নয়, কিছুটা ম্যাট গ্রে টাইপের তোমার মনে হবে সামনে দেখলে, যদিও কিছুটা গ্লসি টাইপের ফিনিশিং টাইপের, কিন্তু ম্যাট অ্যাকচুয়ালি হতে বলতে মানে ম্যাট আর গ্লসির মাঝামাঝি তুমি দেখতে পাবে। এই গ্লসি টাইপের চিকচিক করলেও কিন্তু কালারটা অ্যাকচুয়ালি ম্যাট টাইপের, এটা হচ্ছে ব্যাপারটা। তারপর দেখতে হচ্ছে এখানে এক্সটেন্ডেড টাইপের মাঠগার্ড দেওয়া হয়েছে ব্ল্যাক কালার। এবং তারপরে দেখতে হচ্ছে এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে, বোথ সাইডে রিফ্লেক্টর দেওয়া হয়েছে আগে। তারপর তুমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা অ্যালয় হুইল এবং অ্যালয় হুইলের সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে এখানে ডিস্ক ব্রেক। সো আমি তোমার যেটা বললাম এই ব্যাগে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা ডিস্ক ব্রেক অপশন এবং একটা ড্রাম ব্রেক অপশন। যে ক্ষেত্রে সামনে ক্ষেত্রে এই ব্যাগের ক্ষেত্রে সামনে ডিস্ক ব্রেক দেওয়া আছে, যেটা অন্য ভার্সন আছে সেখানে সামনে ড্রাম ব্রেকই দেওয়া হয়েছিল। তো অ্যালয় হুইলের কাটিং তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম টাইপের অ্যালয় হুইলের কাটিং এখানে দেওয়া হয়েছে। সত্যি বলতে নর্মাল যেরকম টাইপের হয় সেরকম টাইপের কাটিং দেওয়া হয়েছে। এখানে বেশি একটা কিছু ফ্যান্সি করা হয়নি, কারণ কম সিসি বাইকে বেশি একটা ফ্যান্সি তেমন কিছু করা হয় না। তো এই ব্যাগের সামনে তোমার ডিজে দেখতে পাচ্ছ, এটা 240 সেকশনের ডিস্ক ব্রেক আর কি, মানে 240 mm এর ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি সিঙ্গেল ক্যালিপারের ডিস্ক ব্রেক এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এবং এটা নিসেনের তরফ থেকে দেখতে পাচ্ছি এখানে নিসেন অলরেডি ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। নিসেনের তরফ থেকে এখানে তোমার ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছ। সত্যি বলতে একটা ভালো রকম লাগছে দেখতে আর কি। আর ডিস্ক ব্রেক থাকলে অবভিয়াসলি আবার যে এখানে একটু ব্রেকিংটাকে এনহ্যান্স করে আর কি। তবে একটা কথা বলতে পারি যে এই ব্যাগে কোনো রকম কিন্তু এবিএস দেওয়া হয়নি। এবিএসের বদলে এই ব্যাগে যেটা আছে সেটা হচ্ছে সিবিএস দেওয়া হয়েছে। সিবিএস বলতে গেলে সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম। সেন্ট্রাল ব্রেকিং সিস্টেমটা জিনিসটা কেমন টাইপের তোমাদেরকে বলে দিই। সেন্ট্রাল ব্রেকিং ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে তখন তুমি সামনের ব্রেক চিপে তখন পিছনের ব্রেকটা কিছুটা অ্যাক্টিভেট হয়ে যাবে, দুটো ব্রেক একসঙ্গে কাজ করবে। তো সেটা হচ্ছে সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম। ওকে স্যার, এবার অ্যালয় হুইলের কথা তোমাকে বলে দিই। এটাতে 18 ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং 18 ইঞ্চির সঙ্গে সঙ্গে 80 বা 100 সেকশন টায়ার দেওয়া হয়েছে কি। অবভিয়াসলি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে বা নন রেডিয়াল টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। এবং এটা সিএটের তরফ থেকে টায়ার দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিএট লেখা আছে অবভিয়াসলি। এবং তারপর দেখতে পাচ্ছি এরকম টাইপের একটি টায়ার দেওয়া আছে, বেশি একটা মোটা টায়ার তো দেওয়া হয়নি। অবভিয়াসলি 80 সেকশন বা 80 বা 100 সেকশন টায়ার দেওয়া হয়েছে, কারণ ম্যাক্সিমাম টাইমে স্ট্রিট বাইকে বা কমিউটার টাইপের বাইকে এরকম টাইপেরই আর কি টায়ার দেওয়া হয়ে থাকে। তো ইটস গুড, অন রোডের জন্য যথেষ্ট ভালো টাইপের টায়ার দেওয়া হয়েছে এখানে। তার পিছনে যদি আসি তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট ভালো একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে, 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে বেশি একটা বড় ট্যাঙ্ক তো দেওয়া হয়নি, কিছুটা এক্সটেন্ডেড করে যাওয়ার ট্যাঙ্কটা। এবং তার পাশে কিন্তু একটা হোন্ডা 3D লোগো, এটা অবভিয়াসলি গ্লসি টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম তাদের বাইককে আর কি হোন্ডা যেগুলো লোগো দেওয়া হয় সেখানে আর কি গ্লসি টাইপের এরকম টাইপেরই আর কি 3D টাইপের লোগো এখানে দেওয়া হয়। এবং তারপর দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা ইঞ্জিন। সো এই ইঞ্জিনের কথা তোমাদেরকে বলি, এটা হচ্ছে 9.5 সিঙ্গল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 E20 কমপ্লেন। এখানে E20 তুমি দেখতে পাচ্ছ এখানে, তো E20 এখানে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে অলরেডি। তো E20 ইঞ্জিন এবং তার সঙ্গে সঙ্গে এখানে এয়ার কুলিং অপশন দেখতে পাচ্ছ। সো এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট সেটা হচ্ছে 8.6 bhp এবং 9.5 নিউটন-মিটার অফ টর্ক। সো 8.5 যে bhp সেটা তুমি 7000 RPM 7500 RPM পেয়ে যাবে। এবং 9.3 যে নিউটন-মিটার টর্ক আমি বললাম এটা তুমি পেয়ে যাবে 5500 RPM। সো মোটামুটি এই ইঞ্জিনের কথা তোমাদেরকে আমি বলে দিলাম। এবং এই ইঞ্জিন যে মোটামুটি মাইলস প্রোভাইড করবে সেটা মোটামুটি 60 kmpl এর মতো। তো 60 kmpl এর সঙ্গে যখন তুমি 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ধরবে, তো মোটামুটি 550 কিলোমিটার মতো রাইডিং রেঞ্জ তুমি এই ব্যাগে পেয়ে যাবে আর কি। আর এই বাইক একটা স্পেশালিটি হচ্ছে এই বাইকের সেফস্টারের সঙ্গে সঙ্গে এই বাইকের সেফস্টারের সঙ্গে সঙ্গে এখানে কিকস্টারের অপশন দেওয়া হচ্ছে। সেফস্টার তোমার পরে আমি দেখাচ্ছি, তবে তার আগে তুমি দেখো কিকস্টার অপশন এখানে দেখতে পাচ্ছ আলাদা। তারপর দেখতে হচ্ছে এখানে ফুটটেস্টের সুন্দর গ্রিপিং দেওয়া হয়েছে যাতে ভাইব্রেশনটাকে একটু কম ফিল হয় আর কি। তারপর দেখতে হচ্ছে ছোট্ট একটা এখানে পিলিয়ন ফুটটেস্ট এবং একটা রাইডারের ফুটটেস্ট। এবং তারপর দেখতে হচ্ছে এখানে ব্রেকের জন্য নর্মাল যেরকম ব্রেক দেওয়া হয় পিছনের লিভার সেরকম টাইপের এখানে ব্রেক লিভার দেওয়া হয়েছে। তারপর তুমি দেখতে ছোট্ট একটা এক্সস্ট, বেশি একটা বড় এক্সস্ট এখানে দেওয়া হয়নি, নর্মাল টাইপের যেরকম এক্সস্ট দেওয়া হয় 110 সিসির বাইকে সেরকম টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে। তার উপরে তো হচ্ছে এখানে শিল দেওয়া হয়েছে একটা, যেটা অ্যাকচুয়ালি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে।
সামনে সাসপেনশন তোমাদের বলে দিলাম, পিছনে সাসপেনশন দেখতে পাচ্ছ এখানে রেড কালার অপশন দেওয়া হয়েছে আর কি, টুইন স্পোক এখানে দেওয়া হয়েছে, পিলড অ্যাডজাস্টেবল, অবভিয়াসলি এখানে মনে হয় 5 স্টেপ অ্যাডজাস্টেবল বা 7 বা 8 স্টেপ অ্যাডজাস্টেবল হবে হয়তো। এটা আমার তখনই মনে হচ্ছে যে 8 স্টেপ অ্যাডজাস্টেবলই এখানে সাসপেনশন দেওয়া হয়েছে। সো সাসপেনশন মোটামুটি ভালো এখানে দেওয়া হয়, ম্যাক্সিমাম টাইমে যে সমস্ত বাইক এরকম ছোটো ছোটো বাইক হয় সেখানে সাসপেনশন সত্যি খুব ভালো হয়। সো পার্সোনালি আমার মনে হয় সাসপেনশন অবশ্য ভালো এখানে দেওয়া হয়েছে। 18 ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং 18 ইঞ্চের উপরে 80/100 সেকশনের টিউবলেসটা দেওয়া হয়েছে, এখানে ভালো করে এখানে ভালো করে লেখা হয়েছে আর কি 80/100 সেকশনের টায়ার, এবং এটা অ্যাকচুয়ালি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে কিন্তু এখানে নন রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে ম্যাক্সিমাম টাইমে, যেগুলো এরকম টাইপের কমিউটার বাইক দেওয়া হয় সেখানে নন রেডিয়াল টায়ারই প্রোভাইড করে দেওয়া হয়। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা পিছনে গ্র্যাবল যেটা গ্লসি পেন্সিং দেওয়া হয়েছে, এবং তারপর তুমি দেখতে পাচ্ছ হ্যালোজেন টেল লাইট, যেখানে হ্যালোজেনটা খুব ভালো রকম পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি, এবং তারপর দেখতে পাচ্ছ হ্যালোজেন ইন্ডিকেটার্স, এবং তারপর এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর, এবং তারপর ছোটো একটা মাডগার্ড। তো ব্রেকের কথা তোমাদের আগে বলেছিলাম যে সামনে অ্যাকচুয়ালি 240 mm এর ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে পিছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এই পাশে খুব সুন্দর সারি গার্ড দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাইমে সবসময় বলি এই কথাটা যে হন্ডার বাইকে যে সমস্ত বাইকে সেখানে অ্যাকচুয়ালি যে সারি গার্ড দেওয়া সেটা খুব সুন্দর সারি গার্ড দেওয়া হয়। ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা আমার খুব পার্সোনালি খুব পছন্দ, সারি গার্ডটা সুন্দর দেওয়া হয় যে এখান থেকে সারি জোগাড় কোনো রকম স্কোপই নেই যাকে বলে। তো এখানে সত্যটা ফুটেজ দেওয়া হয়েছে আর কি, লেডিস এই পাশে বসবে একদিকে পা দিয়ে বসে তাদের জন্য সুবিধা হবে খুব। তারপরে দেখতে পাচ্ছ এখানে পিলিয়ন ফুটেজ এবং রাইডার ফুটেজ। গিয়ারের তুমি দেখতে পাচ্ছ এখানে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া আছে, যার জন্য গিয়ার শিফট পাঠানো হবে সবগুলো আপ, মানে এরকম ডাউন শিফট তারপরে আপ এরকম কোনো অপশন এখানে দেওয়া হয়নি, সবগুলো আপই এখানে গিয়ার দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে রাইডারের ফুট টেস্ট এবং এখানে সাইড সঙ্গে আছে সাইড কাট অফ সেন্সার, এখানে দেখতে পাচ্ছ এখানে সাইড কাট অফ সেন্সারও এখানে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আছে এখানে ডাবল স্ট্যান্ডার্ড অপশন। সবথেকে যেটা ভালো লাগে আমার এই ক্ষেত্রে সেটা হচ্ছে এইখানে একটা চেন কাভার দেওয়া আছে, যার জন্য তোমাকে চেনটা অনেক কম মেনটেন করতে হবে, এবং চেনটা কম মেনটেন করা সত্ত্বেও বহুত দিন লাস্টিং করবে। এবং ইঞ্জিনের কথা তোমাদেরকে আমি আগেই বললাম, তবে ইঞ্জিনে এখানে লেফট সাইডে অ্যাকচুয়ালি ইঞ্জিনের গার্ড দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি তোমার মনে হয় পায়ে যদি কোনো রকমভাবে ইঞ্জিনটা লেগে যায় তো তোমার সেক্ষেত্রে হিট লাগবে না কি বা ছ্যাঁকা যেটাকে বা সেটা লাগবে না। এখানে প্লাস্টিকের একটা কাভার দেওয়া হয়েছে আর কি, আর তার উপরে ছোট্ট একটা হন্ডার ব্র্যান্ডিংও দেওয়া হয়েছে। এবং তারপরে তো হচ্ছে এখানে হর্নের সুইচ লেফট সাইডে তুমি দেখে নাও এরকম টাইপের লেফট সাইডে দেওয়া হয়েছে, ঠিক বোথ সাইড যেরকম ওই পাশে ঠিক এরকম সাইডে দেওয়া হয়েছে, আর এই ক্ষেত্রে বোথ সাইডে আর কি হন্ডার যে লোগো থাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবং তার ফুয়েল ট্যাঙ্কও তোমাদেরকে আমি আগে বললাম 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, তার সঙ্গে 2 লিটারের রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি এখানে দেওয়া হয়েছে। এবং সামনে কথা যদি তোমাদেরকে আমি বলি এখানে ড্যাশবোর্ডের কথা দেখতে পাচ্ছ এরকম টাইপের ড্যাশবোর্ড এখানে দেওয়া হয়েছে। চাবি এখানে নর্মাল যেরকম টাইপের হন্ডার দেওয়া হয় সেরকম টাইপের নন্ডার কি এখানে দেওয়া হয়েছে, বেশ একটা ফ্যান্সি কি তো এখানে দেওয়া হয়নি। তো এবার যদি আমি ইগনিশনটা একবার অন করি তো তোমাদেরকে দেখাই এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো করবে। তো নর্মালি যেরকম টাইপের দরকার ঠিক সেরকম টাইপের করেছে। 110 সিসির বাইক অত বেশি ফ্যান্সি তো কোনো রকম দরকার নেই, তো সেক্ষেত্রে আর কি নর্মাল যেরকম টাইপের দরকার সেটুকুই দেখে দেওয়া হয়েছে। স্পিডোমিটার দেওয়া হয়েছে আর কি, ইকোনমি একটা এখানে জোন এখান থেকে দেওয়া হয়েছে যেখানে সব থেকে বেশি মাইলেজ পাবে, এখানে নিউট্রালের সুইচ, তারপরে তো এখানে ফুয়েল গেজ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে ওডোমিটার যেটাকে বলা হয়, এখানে টাইম দেখতে হবে, এবং এখানে একটা সুইচ দিয়ে দেওয়া হয় যেটা প্রেস করে অ্যাকচুয়ালি তুমি এখানে ট্রিপ মিটারে টগল করতে পারবে। এখানে যদি আমি এখানে প্রেস করি ট্রিপ দেখতে পাচ্ছ একটা ট্রিপ অপশন দিয়েছে, মানে তুমি একটা ট্রিপই দেখতে পাবে আর কি, মোট কথা এটা। এবং তুমি লেফট সাইডে দেখতে পাচ্ছ এখানে ছোটো লুকিং গ্লাস দেওয়া হয়েছে, লুকিং গ্লাসটা কিছুটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, বোথ সাইডে কিছুটা এক্সটেন্ডেড লুকিং গ্লাস দেওয়া হয়েছে। লুকিং গ্লাসের ফিনিশিং বলতে গেলে দেখতে পাচ্ছ এই পাশ দিকে এরকম টাইপের ম্যাট ফিনিশিং টাইপের করে দেওয়া হয়েছে, এখানে গ্রিল ফিনিশিং টাইপের দেওয়া হয়েছে, ম্যাট ফিনিশিংয়ের মধ্যে গ্রিল ফিনিশিং দেওয়া হয়েছে আর কি, যেটা দেখতে সত্যি কিছুটা লুকসকে কি এনহ্যান্স করে। তো এটা দেখতে পাচ্ছ সিঙ্গেল হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, কোনো রকম ডবল হ্যান্ডেল বার বা ক্লিপ অন যেটাকে বলা সেরকম টাইপের হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়নি। সব ক্লিপ নর্মাল যেরকম সিঙ্গেল হ্যান্ডেল বার দেওয়া সেক্ষেত্রে এরকম টাইপের দেওয়া হয়েছে, এবং ছোট্ট সামনে একটা হন্ডার লোগো এখানে দেওয়া হয়েছে। তো লেফট হ্যান্ড সাইডে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছ আপার ডিপারের সুইচ, এবং এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটরের সুইচ, এবং এখানে হর্নের সুইচ। এখানে কিন্তু হর্নের অবস্থা তোমরা শুনে না একবার। ওকে, সো এখানে কিন্তু কোনো রকম পাসলারের সুইচ এখানে দেওয়া হয়নি, যেরকম তবে নর্মাল দরকার সেটুকুই দেওয়া হয়েছে, বেশি একটা কিছু এক্সট্রা করে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, তখনই বলতে পারি ভাই রাইট হ্যান্ড সাইডে ইঞ্জিন যে ইগনিশন সুইচ যেটা দেওয়া হয়েছে আমাকে সেটা জাস্ট প্রিমিয়াম টাইপে দেওয়া হয়েছে, মানে পার্সোনালি আমার খুব প্রিমিয়াম টাইপে ফিল হচ্ছে জিনিসটা আর কি। এই সুইচগুলোর তুলনায় এটাকে বেশি আমার প্রিমিয়াম ফিল হচ্ছে আর কি। আর গ্রিপের কথা যদি বলি নর্মাল যেরকম টাইপের গ্রিপ দেওয়া হয় সেরকম টাইপে দেওয়া হয়েছে। ক্লাচ হন্ডার ক্লাচ মোটামুটি সফটওয়্যার, তো সফটওয়্যার দিকে ক্লাচ আছে আর কি। সো দ্যাটস অল। মোটামুটি আমার মনে হয় তোমাদেরকে আমি এই বাইকের সম্বন্ধে কিছুটা বলে দিলাম আর কি। এবার যদি আমি তোমাদের সিটের সম্বন্ধে বলি তো সিট মোটামুটি দেখতে পাচ্ছি এরকম টাইপের সিঙ্গেল সিপির সিট দেওয়া হয়েছে, এবং সিট হচ্ছে সফট টাইপের দেওয়া হয়েছে। 790 মিলিমিটারের হাইট আর কি সিটের, এবং 160 মিলিমিটারের মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। তো মোটামুটি ঠিকঠাক টাইপের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিটের টাইপের সিট হাইট দেওয়া হয়েছে। তো আমার হাইট যদি 5 ফুট 6 ইঞ্চি, এবার আমি যদি বসি বাইকে আমাকে এরকম টাইপের ফিল হয় তোমাদেরকে সেই সম্বন্ধে একটু বলি। তো আমি যখন এই বাইকে বসছি আর কি, দেখো ভালো করে খেয়াল করে যদি বলি, সো আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে। আমি বোথ সাইডে খুব ভালো রকম পা কিন্তু পেয়ে গেছি বলতে গেলে। বোথ সাইডে আমার কিন্তু মানে একদম টিপটো বলবো না, তবে হ্যাঁ কিছুটা আর কি পা উপর দিয়ে উঠে আছে, তো সেরকমই আর কি মোটামুটি। কিন্তু পার্সোনাল সত্যি বলতে বেশি একটা প্রবলেম তো আমার হচ্ছে না। তো তুমি দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল পিস হ্যান্ডেল বার দেওয়া আছে। বেশি একটা এই সমস্ত বাইকে নর্মালি কম্পিউটার বাইকে বেশি একটা ফ্যান্সি কিছু দেওয়া হয় না, সেক্ষেত্রে নর্মালি যেরকম টাইপের হ্যান্ডেল বার থাকে সেরকম টাইপে দেওয়া আছে। এবং যদি আমি এখানে গ্রিপের কথা বলি, গ্রিপ জাস্ট ভালো দেওয়া আছে, এবং আমার থেকে কিন্তু বেশি একটা ডিস্টেন্স না, জাস্ট কাছাকাছি আর কি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আমার হাইটের আন্দাজে মোটামুটি কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং সত্যি কথা বলতে যেহেতু বাইকটার ওজন মোটামুটি
20 কেজির মতো, স্পেসিফিক্যালি যদি বলি 116 কেজির মতো ওজন। তো যেখানে যখন পেট্রোল হবে তো অবভিয়াসলি আবার গাড়ি একটু ভারী হয়ে যাবে, কিন্তু 120 কেজি আন্দাজে আমার মনে হয় কোনো রকম প্রবলেম তো হবে না। যাদের হাইট মোটামুটি 5 ফুটের কাছাকাছি তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তো হবে না আমার যেটা মনে হয় আর কি, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তোমাদেরকে বলছি। এবং তারপরে তো হচ্ছে হ্যান্ডেলবারের কথা যদি বলি, আমার থেকে বেশি দূরে না। সিটিং পোস্টে যদি বলি নর্মালি যেরকম আপরাইট পজিশন যেরকম আমি বসে আছি সেরকম টাইপেরই হয়। নর্মাল সিট টাইপে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। যে কোয়ালিটি তুমি বলি, সিটের কোয়ালিটি আমি যখন প্রথমে বললাম তোমাদেরকে যত সফট টাইপের সিট দেওয়া হয়েছে, তো আমার এই ক্ষেত্রেও যত সফট টাইপের সিট দেওয়া হয়েছে, কোনো রকম সিটে বেশিক্ষণ বসে থাকলে কোনো রকম সমস্যা হবে না। যদি আমি একটু ইঞ্জিনটা অন করে তোমাদের সাউন্ডটা শোনাই, খুবই সাইলেন্ট এবং জাস্ট 1 কিতে স্টার্ট হয়ে গেল, বেশি একটা অনেক পরিশ্রম করতে হলো না আর কি। আর তোমাদেরকে যদি আমি এক্সস্ট সাউন্ডটা এবার শোনাই, একদম নিম্বল টাইপের সাউন্ড, একদম সাইলেন্ট টাইপের সাউন্ড। অন হলো আমি বুঝতেই পারলাম না জায়গা বলে। তো গাইস আমি মনে হয় আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে মোটামুটি সব কিছু ওভারঅল বলে দিয়েছি। এবার যদি আমি এই বাইকের প্রাইসের সম্বন্ধে বলি, দেখো এই বাইকের দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। তো দুটি ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং একটা হচ্ছে দুটো ড্রাম ব্রেক আর কি, মানে একটা ড্রাম ব্রেক অপশন এবং একটা ডিস্ক ব্রেক অপশন। মানে যেটাতে ড্রাম ব্রেক অপশন সেখানে সামনে পিছনে বোধটা ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, যেটা ডিস্ক ব্রেক অপশন সেখানে সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। তো এই বাইকের প্রাইসে কিছু ডিফারেন্স আজকে আছে। যেটা হচ্ছে ড্রাম ব্রেক অপশন সেটাতে মোটামুটি 80K এর মতো, 80,000 টাকার মতো আর কি এক্স শোরুম প্রাইস, এবং যেটাতে ডিস্ক ব্রেক অপশন সেটা মোটামুটি 83K এর মতো আর কি এক্স শোরুম প্রাইস। তো মোটামুটি অনরোড প্রাইসের কথা যদি তোমাদেরকে বলি, তো মোটামুটি যেটা ড্রাম ব্রেক অপশন সেটা মোটামুটি 92 মানে 92,000 মতো এটা তোমার অনরোড প্রাইস পড়ে যাবে। যেটাতে ডিস্ক ব্রেক অপশন সেটা মোটামুটি 95 মানে 95,000 মতো মোটামুটি অনরোড প্রাইস পড়ে যাবে। তো আমি এই মুহূর্তে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের খুব কাছাকাছি জায়গা আছে, যেটাকে বেসিক্যালি বজরাপাড়া বলা হয়, এবং যেই শোরুমে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে রত্না হোন্ডা শোরুম, তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো এই জলপাইগুড়িতে এই শোরুমে এই বাইকটা এই মুহূর্তে যে প্রাইস রেঞ্জে আমি বললাম সেই প্রাইস রেঞ্জে কি অ্যাভেলেবল আছে। তোমরা যদি জলপাইগুড়ি আশেপাশে থেকে থাকো তো নিশ্চয়ই এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলতে গেলে আমি এতক্ষণই বলতে পারি, দেখো 110 সিসির বাইক বেশি একটা তো হাই সিসির বাইক তো না। তো 110 সিসির বাইক এরকম টাইপের যে মাইলেজ প্রোভাইড করছে, মোটামুটি প্লাটিনার কাছাকাছি মাইলেজ এই বাইকে প্রোভাইড করছে। তো আমার মনে হয় সিটি কমিউটারের জন্য বা নর্মাল ডেলি লাইফের জন্য আমার মনে হয় যথেষ্ট ভালো একটা বাইক, আর যথেষ্ট যেরকম টাইপের ফিচার্স এখানে দেওয়া হয়েছে আমার দ্য বেস্ট বাইক আমার মনে হয়। ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়ান যারা আছে, যারা নর্মালি সিটি কমিউটার করে আর কি, বা যত নর্মাল যে ডেলি লাইফের জন্য যারা সমস্ত বাইক যারা ইউজ করে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি, তারা মাইলেজটাকে বেশি প্রেফার করে। তো এই বাইকে 60 বা 65 km-এর মতো মাইলেজ প্রোভাইড করবে, যেটা যথেষ্ট ভালো আর কি পার্সোনালি আমার যেটা মনে হয়। সো গাইস আমার পয়েন্ট অফ ভিউ আমি তোমার সাথে শেয়ার করে দিলাম, তোমাদের পয়েন্ট অফ ভিউ কমেন্ট সেকশনে। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার পরবর্তী জন্য, বাই বাই।